বিসমিল্লাহির-রহমানির-রহিম ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله أكبر আল্লাহ সূরা নাজমের 8 থেকে 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বয়ান করছেন সুম্মা অতঃপর দানা ফাতাদাল্লা আমার নিকটবর্তী হলেন ফাকানা কাবা অতঃপর খুব আমার কাছে নেমে আসলেন কাবা কাউসাইনি আও আদনা ফাকাবা কাউসাইনি আও আদনা এমন ভাবে আমার কাছে আসলেন নেমে আসলেন আমার নিকটবর্তী হলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এমন নিকটবর্তী হলেন কাউসাইনি আও আদনা যে একটা ধনুক একটা তীর যেভাবে একে অপরের সাথে মিশে থাকে একত্রিত হয় মিলে যায় তেমনি ভাবে আমার রব আমার সাথে এইভাবে আমার সাথে মিলে গিয়েছিলেন। একটা ধনুক একটা তীর, আপনি যখন তীর নিক্ষেপ করতে যাবেন তখন ধনুকের উপর যখন তীরটা ফিট করবেন লাগাবেন, তীরটা কিন্তু ধনুকের উপর একদম মিশে থাকে। নবীজি বলতেছেন যে আল্লাহ কোরআনুল কারীমের সূরা নজমের মধ্যে আমার সাথে যে দিদার হয়েছে, দেখা যে আল্লাহর হয়েছে, সেই প্রমাণ সূরা নজমের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার বন্ধুর এমন ভাবে নিকটবর্তী হলাম, আমার বন্ধু আমার কাছে এত নিকটে আসলেন ফাকানা এত কাছে নেমে আসলেন কাবা কাউসাইনি আদনা, একটা তীর এবং একটা ধনুক যেমন একে অপরের সাথে মিশে যায় তেমনি ভাবে আমার হাবিব আমি আল্লাহ আমার রবের সাথে এইভাবে মিশে গিয়ে আমার দিদার লাভ করেছে, যার মধ্যে কোনো পর্দা ছিল না। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অত্যন্ত নিকটে আসলেন, এমন ভাবে আসলেন যে এর চাইতেও আরো নিকটবর্তী হয়ে গেলেন। তারপর আল্লাহ বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, ফাআউহা, তারপর আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যখন আমার নিকট আসলেন ইলা আবদিহি মা আওহা, এবং যা ওহী করার তা আমার কাছে ওহী করলেন, যা বলার ছিল তা আমার কাছে বললেন, যা বলার ছিল তা আমার কাছে বললেন। এই বলার দূরত্বটা হলো 27 বছর। আল্লাহ কোরআনে বলছেন কি ইলা আবদিহি মা আওহা, যা বলার ছিল, যা ওহী বলার ছিল সব আমার কাছে বললেন, যা কথা বলার ছিল সব আমার কাছে কি করলেন বললেন। আল্লাহ তার বন্ধুকে বললেন, বন্ধু তার রবকে বললেন। এই দুইজনের মধ্যে কথাবার্তার যে সময় নির্দিষ্ট কাল ছিল, কথোপকথন যে হয়েছে এর মধ্যে সময় ছিল 27 বছর। দুনিয়ার মানুষ তখন কি করে? ঘুমায়। কি করে? ঘুমায়। অথচ উম্মে হানির ঘরের শিকলটা নবীজি খুলে বের হয়েছেন, নড়তে ছিল, এসে দেখলেন নড়তেছে। কাবা ঘরের কিনারে ওযু করলেন, পানি গড়াইয়া যাচ্ছে, পানি গড়াইয়া যাচ্ছে, এসে দেখলেন পানি এখনো যায়, কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা গত সময় বলেছিলাম সবে মেরাজের নামাজ 12 রাকাত। কয় রাকাত? 12। ওযু করলেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক নিয়ে আসলেন জান্নাতি দুলহার জন্য। আল্লাহর বাড়িতে নবী দাওয়াতে যাবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন নবী। সুবহানাল্লাহ।
নামাজ কি তখন ফরজ হয়েছিল না? কোন নামাজ আদায় করলেন? শুকরিয়ার নামাজ, নফল নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কোন 2 রাকাত নামাজ আদায় করলেন। বুরাকের উপর সওয়ার হলেন। বুরাক বাইতুল্লাহ কাবা শরীফ থেকে রওনা হলেন। মধ্যখানে 4টা জায়গার ভিতরে বুরাক থামলো। নবীজি এই 4 জায়গার ভিতরে 2 রাকাত করে নামাজ আদায় করলেন। কয় রাকাত হলো মোট? 8 রাকাত। কাবা শরীফে 2 রাকাত, কয় রাকাত? 10 রাকাত। নবীজি সিদরাত বাইতুল মুকাদ্দাসে গেলেন, অর্থাৎ জেরুজালেমের এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূলগণ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল নবীজির অপেক্ষায় অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছেন। ওইখানে আদম নবী ছিলেননি? কথা বলেন না, ছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন? মুসা নবী ছিলেন? নূহ আলাইহিস সালাম ছিলেন? হ্যাঁ, শুধু ছিলেন না, কি করেছেন তাও শুনেন। নবীজি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে কাবার কিনারে 2 রাকাত নামাজ আদায় করলাম, বুরাকের উপর উঠলাম। বুরাকটা দেখতে গাধার চেয়ে বড়, গাধার চেয়ে একটু বড়, আর ঘোড়া এই খচ্চরের চেয়ে একটু ছোট। গাধা দেখছেন কখনো? গাধাটা ঘোড়ার মতোই দেখতে, একটু ছোট, অনেক বোঝা নিতে পারে গাধা। ওই গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে ছোট। নবীজি বলেন, বুরাকের উপর আরোহণ করলাম। বুরাক আমাকে এবং জিবরাইলকে নিয়ে যখন রওনা দিলেন, বুরাকের গতি এমন ছিল, বুরাকের স্পিড এমন ছিল, এটা কি বিমান? না। এটা কি যুদ্ধ বিমান? নয়। এটা কি রকেট? না। নবী বলেন, আমার বুরাক যখন আমাকে নিয়ে রওনা দিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আমি দেখলাম বুরাক তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, বুরাক তার 1 কদম দিয়ে ততটুকু দূর পার হয়ে যায়। একটা কদমে পার হয়ে যায়। সেই বুরাক তার গতি কেমন ছিল? 12,000 মাইল সে তার 1 পলকে পার দিত। কয় হাজার? 12,000 মাইল। নবী বলেন, আমি গেলাম বাইতুল মুকাদ্দাসে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এই সুন্নত পরে পড়বেন, বসুন, সুন্নতের সময় দেওয়া হবে। নবীজি গেলেন বাইতুল মুকাদ্দাসে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন না বসে আছেন? কথা বলেন না। না বসে আছেন? দাঁড়ায় আছেন। কেন? রাহমাতুল লিল আলামিন আসতেছেন, ইমামুল মুরসালিন আসতেছেন, খাতামুল আম্বিয়া আসতেছেন, যিনি সর্বপ্রথম এবং সর্বশেষ, যিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তাকে সুস্বাগতম জানানোর জন্য, সালাম দেওয়ার জন্য, আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য আমরা যখন কোনো সম্মানী ব্যক্তি আসে, আমরা স্লোগান দেই না? মারহাবা দেই না? তো এমন একজন সম্মানী ব্যক্তি আসছেন, আমার নবীজির নূরের জবান দিয়ে নিজে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি নবীকে আল্লাহ না বানাইলে আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, মানব, দানব, জিন, ইনসান, ফেরেশতা, এমনকি কোন নবী রাসূলকে আল্লাহ বানাইতেন না। সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় আল্লাহ সব বানাইলেন, ওই নবী আসতেছেন। সমস্ত নবীরা খুশি না বাজা? খুশিতে দাঁড়ায় আছেন। মনে আছে গত জুমার আলোচনা, নবীজি যখন যাচ্ছিলেন, ওই যে 4 জায়গার 1 জায়গার ভিতরে দেখলেন মুসা নবী কবরের উপর দাঁড়ায় নামাজ পড়ে। মুসা নবী কবরের উপর দাঁড়ায় কি করে? এর মানে বোঝা গেল নবীরা কবরে জিন্দা। যে আমরা রওজা বলি কেন? ভালো সম্মান করে বলি। নবীর শান আমার শান এক নয়, নবীর শান ওলির শান এক নয়, নবীর শান সাহাবায়ে কেরামের শান এক নয়। কারণ আমার নবীর সর্বনিম্ন যে সাহাবী আছে, তার গোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, ওই ধুলার সমতুল্য একজন ওলি নয়। এই জন্য ওলিদের কবরকে আমরা মাজার বলি, জিয়ারতের একটা স্থান। ওলির মাজারে গিয়ে জিয়ারত করতে হয়। জিয়ারত শব্দ হলো মাজার, জিয়ারত মানে জিয়ারতের স্থান। সেই মাজারকে আমরা মাজার, জিয়ারতের স্থান বলা হয়। এই জন্য মাজার বলি, কারণ উনি সম্মানিত, উনি আমার চাইতে দামি, উনি আমার চাইতে দামি। আর নবীর রওজাকে, নবীদের রওজাকে কেন রওজা বলা হয়? কারণ ওনারা হচ্ছেন সর্বোচ্চ দামি, যাদের কোনো গুনাহ নাই, তারা হলেন মাসুম। সুবহানাল্লাহ। তারা কি মাসুম? তারা কি মাসুম? সমস্ত নবীরা মাসুম। এই বিশ্বাস যদি না থাকে, ঈমান চলে যাবে।
সমস্ত নবীরা মাসুম। এই বিশ্বাস না থাকলে কি হবে? ঈমান চলে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ কুরআনুল কারীমের বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআনের মধ্যে প্রমাণ করে দিলেন যে আমার বন্ধুকে আমি আল্লাহ, আমি ওই সত্তা পবিত্র যিনি তার বন্ধুকে, তার মাহবুবকে, তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছে। ভ্রমণটা 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভ্রমণটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত নাযিল করে জানায়া দিলেন, এই ভ্রমণটার নাম হলো আসরা। কি? এটা কোরআনের কথা। সুবহানাল্লাযী আসরা, আসরা আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি ভ্রমণ করিয়েছি বিআবদিহি আমার বন্ধুকে, আমার মাহবুবকে, আমার প্রিয় বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। এই জায়গাটার ভ্রমণের নাম হলো আসরা। সুবহানাল্লাহ। আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ জেনেছিলাম। এবার নবীজি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণের সময় দেখলেন মূসা নবী তার কবরের উপর দাঁড়ায়, রওজার উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি ঢুকলাম, গিয়ে দেখলাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়ায় আছেন। সমস্ত নবীরা আমাকে সালাম দিলেন, তাদের সাথে মোলাকাত হলো, আমার সাথে সাক্ষাৎ হলো। এবার বাইতুল মুকাদ্দাসে প্রবেশের পরে আদম আলাইহিস সালাম আমার আদি পিতা দাঁড়ায় একটা ভাষণ দিলেন। কি দিলেন? ভাষণ দিলেন। এবার নূহ আলাইহিস সালাম ভাষণ দিলেন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন। এইভাবে যখন ভাষণ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় শেষ হয়ে যাচ্ছে, অতি তাড়াতাড়ি আমরা আল্লাহর দরবারে চলে যেতে হবে, সময় স্বল্প, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সমস্ত নবীরা 3 রাকাত নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামের জায়গায় চলে যান। নবীজি ইমামের জায়গায় চলে গেলেন, সমস্ত নবীরা পিছনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে সশরীরে বাস্তবিক কোরআনের বনী ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার নবীর পিছনে দাঁড়ায় মুক্তাদি হয়ে দাঁড়ায় আছে। আর আমার নবী ইমাম হয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করলেন। বোঝা গেল আমার নবী সবার চাইতে বড়। সুবহানাল্লাহ। ইমাম 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 মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আমরা বানাই দিই খেতা। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ইমাম বানায় দিলেন। সমস্ত নবী রাসূলের জিনের না, মানুষের না, ফেরেশতার না, সমস্ত নবী রাসূলগণের নেতা বানায় দিলেন আল্লাহ। নবী যখন সামনে দাঁড়ায় ইমামতি করলেন, মুসাফির 2 রাকাত নামাজ আদায় করলেন। সর্বমোট কয় রাকাত বলো? 12 রাকাত। কয় রাকাত? বাইতুল্লাহ 2 রাকাত, মধ্যখানে 4 জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় নামাজ পড়লেন 2 রাকাত 2 রাকাত 4 রাকাত করে 2 রাকাত করে, এইভাবে কত রাকাত? 10 রাকাত। আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলেন, আবার 2 রাকাত। কয় রাকাত হলো? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাতের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার ভিতরে নবীজি নামাজ পড়েছেন 2 রাকাত আসার সময়, ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব, বর্তমান সোনার মদিনা। কি মদিনা? সোনার মদিনা। নবীজি ওই ইয়াসরিবের মধ্যে যখন গেলেন, শুধু দেখলেন খেজুর গাছ আর খেজুর গাছ, খেজুর গাছ আর খেজুর গাছ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, 2 রাকাত নামাজ আদায় করেন। নবী বলেন, জিবরাইল নেই, এত খেজুর গাছ, এটা কোন জায়গা? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো ইয়াসরিব। আর এই জায়গাটার ভিতরে আপনি মক্কা থেকে হিজরত করে অবশ্যই জায়গার ভিতরে উচিরে আসবেন। এই জায়গার ভিতরে আপনি উচিরে আসবেন হিজরত করে। আমার নবী বলেন, কেন রে জিবরাইল?
আমি কেন আমার জন্মস্থান আমার বাবার দেশ ছেড়ে আমি কেন মদিনায় আসবো? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, মক্কার কাফের মুশরিকরা আপনার উপরে মনজুলুম অত্যাচারের রোলার চালায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন মক্কা ছেড়ে আপনি মদিনায় আসবেন। সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, ওই ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে গেল যেই দিন নবীজি হিজরত করে মক্কা থেকে আবু বকরকে সাথে করে লইয়া মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়া যখন দাঁড়াইলেন, নবীজি উটের উপর থেকে যখন মদিনা মুনাওয়ারা অর্থাৎ ইয়াসরিবের জমিনের মধ্যে কদম রাখলেন, আমার আল্লাহ আরশের মালিক ডাক দেয়া বলেন, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি ইয়াসরিবের মধ্যে নূরের কদম লেগেছে, আপনার নূরের কদম রাখার সাথে সাথে ইয়াসরিব নামটা পাল্টায়া দিয়া আমি মদিনা শহর বানায়া দিলাম। নবীর কদমের দাম আছে না নাই? কত জুমায় আলোচনা করেছিলেন। জিবরাইল আইসা দাঁড়ায়া থাকলো, জিবরাইল আইসা দাঁড়ায়া থাকলো, কিভাবে উঠাইবো টেনশন করতেছে, তবে তো ঘুমাইতেছেন মেহানির করে, কিভাবে উঠাবো কিভাবে উঠাবো, যদি বেয়াদবি হয়ে যায়, বেয়াদবি হইলে জিবরাইল ধ্বংস হয়ে যাবে। নবীর সাথে বেয়াদবি হলে জিবরাইল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যারাই নবীর সাথে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক না বে ঠিক? সব ধ্বংস হয়ে গেছে। বেয়াদবির ফল কিন্তু খারাপ হয়, ঠিক না? বন্ধুরে আমার, জিবরাইল কয়, আমি চিন্তা করে দেখলাম কিভাবে উঠাই কিভাবে উঠাই, আমার জিহ্বাটা নবীর কদমের তলার মধ্যে লাগাই দিলাম। এবার নবী বলেন, আমি ওই সিদরাতুল মুনতাহায় যাব, বাইতুল মুকাদ্দাস থেকে সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল মুরসালিন খেতাব নিলাম, সালাম ফিরাইলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিয়েছেন, সমস্ত নবীদের ইমাম। এবার জিবরাইল বলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আমি যখন নবীকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ সীমানা, সিদরাতুল মুনতাহার উপরে কি ঘটে আমি জিবরাইল জানি না, দেখি না, বুঝি নাই। কিন্তু কোরআন যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আল্লাহর কুদরতি জবান থেকে যখন কোরআনুল কারীম আল্লাহ তেলাওয়াত করেন, আল্লাহর কণ্ঠের আওয়াজ, এই কোরআনুল কারীম যখন সিদরাতুল মুনতাহায় এসে পৌঁছে, আমি জিবরাইল শুনি, তারপর নবীজির কদমে আসি। এর উপরে কি আমি জানি? যাই নাই, কখনো দেখিও নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের তলার ভিতরে, আপনার পায়ের তালু মোবারকের মধ্যে যখন আমি জিবরাইল কদমের তালুর মধ্যে যখন আমার জিহ্বাটা লাগায়া দিলাম, আমি সিদরাতুল মুনতাহার উপরে কখনো কি আছে দেখি নাই, দেখি নাই, দেখি নাই। কিন্তু আপনার তালু মোবারকের মধ্যে যখন জিহ্বা লাগাইলাম, আমি জিবরাইলের জন্য কাবা কৌশল মুকাম পর্যন্ত আল্লাহ খুলে দিয়েছে। আজকে নবী সরাসরি দেখবেন, জিবরাইল যখন নবীর কদমে আসছে, নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। ওই মেরাজের রাত আজকে, আর জিবরাইল নবীর কদমের তালুর মুবারকের মধ্যে জিহ্বা লাগায়া খালি চলে যাবে। আল্লাহ কয়, না না, বন্ধুর তালুর ভিতরে এমন রহস্য লুকায়া দিয়েছি, বন্ধু বাক্কার মধ্যে কদম রাখলে মক্কা হয়ে যায়। নবী আমার বন্ধু পাথরের উপর কদম রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ জান্নামিয়া। আমার বন্ধু ইয়াসরিবের মধ্যে কদম রাখলে ইয়াসরিব সোনার মদিনা হয়ে যায়। ওই বন্ধুর তালু মুবারকের মধ্যে তুমি জিহ্বা লাগায়াছো, ওই বন্ধু তো সাধারণ কোন নবী নয়, আদমের মতো নয়, নূহুর মতো নয়, মুসার মতো নয়, ইব্রাহিমের মতো নয়। ওই বন্ধু হলেন হাবিবুল্লাহ। সবাই হলো আল্লাহকে ভালোবাসে খলিলুল্লাহ। ইব্রাহিম, ইসমাইল, নূহ, মুসা, ঈসা, আদম, সফিউল্লাহ, ইব্রাহিম, যা বলেন সমস্ত নবীর লক্ষ্য হলো আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আপনার দয়াল নবীর লকব হলো হাবিবুল্লাহ, 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 যাকে স্বয়ং আল্লাহ নিজে খুশি করতে চায়। বেশ কম আছে না নাই? ওই নবীর উম্মতের। এবার জিবরাইল বলেন, আমি যখন দয়াল নবীকে নিয়ে প্রথম আসমানের মধ্যে গেলাম, প্রথম আসমানের মধ্যে যখন গেলাম, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে দীর্ঘ লম্বা একখানা হাদিস হযরত ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম খণ্ডের, বুখারী শরীফ প্রথম খণ্ডের 548 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিস খানা নকল করেছেন। হাদিস নাম্বার হলো 3608। বুখারী শরীফের হাদিস 3608।
8 নাম্বার হাদিস, অনেক লম্বা একটা হাদিস, নবীজির মেরাজ। ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি বলতেছেন যে আমি একদিন কাবা ঘরের হাতিমে অংশে কিংবা হাজরুল আসওয়াদের পাশে শুয়েছিলাম, অথবা উম্মে হানির করে শুয়েছিলাম। আমার কাছে একজন ব্যক্তি আসলেন যার নাম হলো জিবরাইল। যখন আমার কাছে আসলেন, আসার পরে আমি নবীজিকে যখন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করবেন, আমার কাছে আসার পরে আমার হালকম থেকে আমার নাভি পর্যন্ত আলাদা করলেন, বিদীর্ণ করে দিলেন। বিদীর্ণ করার পরে আমার ভিতর থেকে হৃৎপিণ্ডটা অর্থাৎ আমার কলবটা বের করলেন। কলবটা বের করার পরে আমি দেখতে পেলাম ওনার হাতের মধ্যে স্বর্ণের একটা থালা, স্বর্ণের একটা পেয়ালা, স্বর্ণের একটা পাত্র হাতের মধ্যে। ওই পাত্রের মধ্যে আমার হৃৎপিণ্ডটা রাখা হলো। আর আমি দেখলাম ওনার মধ্যে ওই থালাটার ভিতরে ঈমানে ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল। ওই ঈমানে পরিপূর্ণ ছিল যে থালাটার মধ্যে, স্বর্ণের থালা, ওই থালার ভিতরে নিয়ে আমার হৃৎপিণ্ডটা রাখলেন এবং আমার হৃৎপিণ্ডটাকে ওই ঈমান যে থালার ভিতরে পরিপূর্ণ ছিল এটা দিয়ে দৌত করলেন। সুবহানাল্লাহ। আমার কলবের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে ঈমান দিয়ে ভরপুর করে দেওয়া হলো। তারপর জমজমের পানি দিয়ে আমার হৃৎপিণ্ডকে দৌত করা হলো। দৌত করার পরে আমাকে আবার আমার হৃৎপিণ্ড আমার আগের জায়গায় স্থাপন করে দেওয়া হলো। আমার কলব হলকম থেকে নাভি পর্যন্ত হাতটা মালিশ করে দেওয়ার সাথে সাথে জোড়া লেগে গেল। অটোমেটিক জোড়া লেগে গেল। তারপর আমার সামনে সাদা রঙের একটা বাহন অর্থাৎ বুরাক আনা হলো। ওই বুরাক দিয়া নবীজি রওনা হলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুরাক আবার কি জিনিস? নবী পরিচয় দিলেন, গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। ওর নমুনা বললেন। তারপর নবীজি বললেন, আমি যখন রওনা হয়ে গেলাম, রওনা হওয়ার পরে প্রথম আসমানের মধ্যে বাইতুল মুকাদ্দাস হয়ে যখন প্রথম আসমানের মধ্যে গেলাম, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে জিবরাইল প্রথম আসমানের গেটে নক করলেন। ভিতর থেকে ফেরেশতা ডাক দিয়ে বললেন, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। বলা হলো, আপনার সাথে কে? জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রথম আসমানের ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো, উনাকে কে নিয়ে কেন নিয়ে আসছেন? বলে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হয়েছে। প্রথম আসমানের ফেরেশতা আহলান সাহলান মারহাবা দিয়েছে নবীকে, গেট খুলে দিয়েছে। প্রথম আসমানের মধ্যে ঢুকলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? আরো জোরে সবাই বলেন, কয়শো বছর? 500 বছরের রাস্তা। আবার নবীজি বলেন, প্রথম আসমানের মধ্যে গেলাম, দরজা খোলা হলো। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বসে আছেন। বাবার সাথে প্রথম আসমানে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আমি সালাম দিলাম, বাবার সাথে মোলাকাত হলো। অথচ কিছুক্ষণ আগে বাইতুল মুকাদ্দাসে বাবার সাথে আরেকবার মোলাকাত হয়েছে। কথা কন না? নবীর উপর ঈমান আকীদা বুঝাইন নেন মিয়া, নবীর উপর ঈমান আকীদা বুঝাইন নেন। আউল ফাউলের কথা শুনে ঈমান আকীদা নষ্ট করেন না। মুসা কবরের উপর দাঁড়ায় নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। একটু পরে শুনবেন মুসা আরেক জায়গায় আছে। সুবহানাল্লাহ কন না? মুসার ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? কথা বলেন না, মুসার ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? মুসা কালিমুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ। মুসা যদি 3 জায়গায় থাকতে পারে, আমার নবীকে দুনিয়ার সর্বোচ্চ জায়গায় যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে থাকার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শাসনগাঁও শাহী কবরস্থানে আপনাকে দাফন করা হয়েছে, আবার দাফন করা হলো ধরেন সৌদি আরবের কবরস্থানে এক জায়গায়, একই টাইমে একই সময়ে 2 জায়গাতেই এইরকম পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে 100টা, 1000, 1 লক্ষ, 1 কোটি, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন কবরের ভিতরে যদি
একসাথে দাফন করার পরে বলা হয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওনাকে তুমি চিনো না কি, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? 1 কোটি 1 মিলিয়ন 1 ট্রিলিয়ন কবরের ভিতরেও আমার নবীকে একসাথেই দেখেন। এই জন্য আমার নবী হাজির না আছে। সুবহানাল্লাহ বলেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মেরাজ আবু বকর মেনেছে তো সিদ্দিক হয়ে গেছে। মেরাজ আবু বকর মেনেছে তো কি হয়ে গেছে? সিদ্দিক হয়ে গেছে। মেরাজ আবু জাহেল মানে নাই, আবুল হাকিম থেকে আবু জাহেল হয়ে গেছে। বন্ধুগণ আমার, এবার নবী বলেন আমি প্রথম আসমান থেকে আবার 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমানে রওনা হলাম। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর আবার এইভাবে জিজ্ঞাসা করা হলো, আমার পরিচয় দেওয়া হলো, আহলান সাহলান মারহাবা দেওয়া হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন আবার গেলাম, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আমার ভাই ইয়াহইয়া এবং ঈসার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। এবার আমি যখন ওই জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে আবার 500 বছরের রাস্তা, আবার 500 বছরের রাস্তা তৃতীয় আসমানের মধ্যে গেলাম। যাওয়ার পর আবার জিজ্ঞাসা করা হলো, কে? জিবরাইল পরিচয় দিল। তৃতীয় আসমানের ফেরেশতা আহলান সাহলান মারহাবা জানালো। তারপর দরজা খুলে দেওয়া হলো, আমি তৃতীয় আসমানের ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানের ভিতরে ঢুকার পরে আমি দেখলাম আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার সৌন্দর্য দেখে মিশরের রান্নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলে দিয়েছিল, আমার ভাই ইউসুফ তৃতীয় আসমানের মধ্যে দাঁড়ায় আছে। ইউসুফের সাথে সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। নবীজি বলেন আমি তারপর রওনা হলাম চতুর্থ আসমানের দিকে, আবার 500 বছরের রাস্তা। এবার চতুর্থ আসমানে এইভাবে জিজ্ঞাসা করা হলো, আমার নাম বলা হলো, দাওয়াতের কথা বলা হলো, আহলান সাহলান মারহাবা দিল। গেট খুলে দেওয়া হলো, চতুর্থ আসমানের মধ্যে বসলাম। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইলাম আমার ভাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার সাথে দেখা হয়ে গেল। যে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করেছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ কন্যা, কার সাথে? ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু কে? আজরাইল। নাম হলেই তো ভয় লাগে, বলে বন্ধুত্ব করছে। এবার নবী বলেন আমি চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবীর সাথে কথাবার্তা বলে মুলাকাত করে আবার রওনা হলাম পঞ্চম আসমানের জন্য। পঞ্চম আসমানের জন্য যখন রওনা হলাম, আবার ওইখানে জিজ্ঞাসা করা হলো, পরিচয় দেওয়া হলো। পঞ্চম আসমানের ফেরেশতারা আমাকে আহলান সাহলান মারহাবা জানালো। জানানোর পরে পঞ্চম আসমানের মধ্যে গেলাম, গিয়া দেখলাম আমার ভাই হারুন ওই জায়গার মধ্যে বসে আছে। হারুনকে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে কথাবার্তা হলো। কথাবার্তা বলার পরে আবার আমাকে নিয়ে রওনা হলো 500 বছরের রাস্তায় ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানের মধ্যে গেলাম, গিয়া যখন নক করা হলো, ষষ্ঠ আসমান খুলে দিল, সালাম কালাম হলো। গিয়া ঢুকে দেখলাম ষষ্ঠ আসমানের উপরে আমার ভাই মূসা দাঁড়ায় আছে। জোরে কোন, জোরে জোরে জোরে, আরে আওয়াজ মানে না, জোরে বলেন কই জায়গায়? মূসা একবার নবী দেখলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় মূসা রোজার উপর দাঁড়ায় নামাজ পড়ে এক জায়গায়, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়া নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো 2 জায়গায়। আবার মূসা দাঁড়ায় আছে ষষ্ঠ আসমানের 3 জায়গায়। মূসা কালিমুল্লাহ, আল্লাহকে পেতে চায়, আল্লাহকে কখনো মূসা দেখে নাই। মূসা বারবার বলছে রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেছে লান তারানি লান তারানি। আর আপনার আমার কামলিওয়ালা নবী কখনো বলে নাই। আল্লাহ হাবিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাবিবুল্লাহকে দাওয়াত দিয়া ওই মেরাজের মধ্যে আজ এই সবে মেরাজের রাত্রিতে, এই 26 তারিখ দিবাগত রাত্রিতে, পবিত্র মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে লামকানের মধ্যে নিয়া একদিন নয় 2 দিন নয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন আমার বন্ধু আমাকে এমন ভাবে দেখো, আমার এমন কাছে আসলো, একটা তীর যেমন একটা ধনুকের সাথে মিশে যায়, আমার বন্ধু আমার সাথে এমন ভাবে মিশে গেল, আমাদের সাথে এমন ভাবে কথা হলো। ফাউহা ইলা আবদিহি মা আউহা, আমরা এমন ভাবে একজন আরেকজনের সাথে কথা বললাম, একসাথে কথা বলার ভিতরে 27 বছর পার করে দিলাম। মুসার দেখা হলো কয়বার? 3 বার। মুসা যদি 3 জায়গায় থাকতে পারে একই সময়ে, আমার নবী পারে কি পারে? কথা বলেন না, পারে কি পারেন? এই জন্যই তো আল্লাহ কোরআনে নবীর শান বলতে গিয়ে বলেছেন ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরা, নবীজি সাক্ষ্য দিলেন মুসার জন্য 3 বার।
না দেখলে সাক্ষ্য দেওয়া যাবে? একজন সাক্ষ্যদাতা কানে শুনতে হবে এবং চোখে, শুধু চোখে দেখছে কানে শুনে নাই সাক্ষী হবে? কথা বলেন, হবে? চোখে দেখা নাই কানে শুনলে সাক্ষী হয় না, আর শুধু কানে শুনলো চোখে দেখে নাই সাক্ষী হয় না। আমার নবী বলেন, আমি আমার চর্মচক্ষু দ্বারা বাস্তব চোখে দেখলাম এবং কানে শুনলাম, কথাও বললাম। মূসার সাথে 3 বার 3 জায়গায় দেখা হয়ে গেল। আমার নবী বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মূসার সাথে 3 বার দেখা হলো। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়া শাহিদান, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। এর মানে আমার দয়াল নবী মদিনা মনোয়ারায় রওজা মুবারক থেকে কিয়ামত পর্যন্ত উম্মতকে দেখেন, উম্মতের কথা শুনেন, উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়া সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। না দেখলে সাক্ষ্য দিবেন কেমনে? না শুনলে সাক্ষ্য দিবেন কেমনে? আর নবী সাক্ষ্য না দিলে সুপারিশ করবে কে? নবী যদি সাক্ষ্য না দেন সুপারিশ করবে কে? এর জন্য আমার নবী হাজির ও নাজির। নবীজি বলেন, আমি 6ষ্ঠ আসমান থেকে আবার 7ম আসমানের জন্য রওনা হলাম। 7ম আসমানের উপরে যখন গেলাম, আমার ভাই জিবরাইল আমাকে নিয়ে 7ম আসমানে নক করলো। নক করার পরে দরজা খুলে দেওয়া হলো, আহলান সাহলান মারহাবা দেওয়া হলো। 7ম আসমানের উপরে গিয়ে আমার ভাই মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার দেখা হয়ে গেল। এই জায়গায় অনেকগুলো দৃশ্য ঘটেছিল, সময় বলা যাবে না। নবীজি বলেন, আমি 7ম আসমানের মধ্যে গেলাম, ইব্রাহিমের সাথে দেখা হলো, কথাবার্তা হলো। কথাবার্তা বলার পর আমি নবী ওই 7ম আসমান থেকে আবার রওনা দিলাম, গেলাম সিদরাতুল মুনতাহায়। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহায় যখন গেলাম, আমি গিয়া দেখতে পেলাম বিশাল একটা গাছ দেখা যায়। ওই গাছের নাম হলো হাজর গাছ। যে গাছের ফল দেখতে মটকার মতো। কিসের মতো? মটকা। গাছের পাতা হলো দেখতে হাতির কানের মতো। হাতি কানের মতো। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। পৃথিবীর জগতের শ্রেষ্ঠ সর্বশেষ জায়গা, যেখানের পরে আর কিছু নাই। বন্ধুরে আমার, নবীজি বলেন, এটা হলো জড় জগতের সমস্ত জাহানের জগতের ওই জড় জগতের শেষ প্রান্তের নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে একজন ইমানদার নেককার পরহেজগার বান্দা বান্দি মৃত্যুবরণ করার পরে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওই জায়গার মধ্যে একটা নাম আছে, একটা জায়গা আছে, এটার নাম ইল্লিন। ওই ইমানদার নরনারী, ইমানদার মুমিন বান্দা বান্দী যদি মারা যায়, তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মধ্যে নিয়ে যায়। প্রথম আসমানে যখন আপনার রূহ নিয়ে যাবে, যদি মুমিন হন, ইমানদার হন, প্রথম আসমানে যাওয়ার সাথে কার সাথে দেখা? আদম নবীর সাথে দেখা। আদম নবীর সাথে যখন দেখা করবে, আদম নবী বলবেন, আমার সন্তান উত্তম সন্তান, নেককার সন্তান, আমার সন্তান পরহেজগার, আমার সন্তান ইমানদার, তার রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাও। ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। ইল্লিন কোথায়? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে। আর যদি পরহেজগার না হয়, ইমানদার না হয়, গুনাহগার হয়, জাহান্নামী হয়, হযরত আদম আলাইহিস সালামের কাছে যখন প্রথম আসমানে রূহ নিয়ে যাওয়া হয়, তিনি ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান নয়, আমার কুসন্তান, আমার সন্তান হতে পারে না, ও আমার সন্তান হতে পারে না। এই নিকৃষ্ট ব্যক্তিকে, ওই ফাসিক ব্যক্তিটাকে, তার রূহটা কি ওই 7 জমিনের নিচে এমন ভাবে নিক্ষেপ করো, সিজ্জিনের মধ্যে পৌঁছায়া দাও, যে সিজ্জিনটা এত নিচে 7 জমিনের নিচে, যেখানে শুধু জাহান্নাম, সেখানে শুধু জাহান্নাম, সেখানের মধ্যে রূহটা পাঠিয়ে দেওয়া হয়। তখনও জানাজা হয় নাই, তখনও জানাজা হয় নাই, জানাজার আগেই ঘটে গেছে এত কিছু, জানাজা তখনও হয় নাই। আমরা যদি এতটুকু চিন্তা করি যে জানাজার আগেই অ্যাকশন শুরু, যদি এতটুকু চিন্তা করি, ইমানদার হইলে রূহ যায় ইল্লিনে, আর বেঈমান হলে রূহ যায় কোথায়?
সিজ্জিনে, সাত জমিনের নিচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। ওই চিন্তাটাই যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে কোনো অন্যায় কাজ হতে পারে? কথা বলেন, অন্যায় কাজ হতে পারে? আমরা নামাজ ছাড়তে পারি? কথা বলেন মেরে বাবা, নামাজ ছাড়তে পারি? রোজা ছাড়তে পারি? মিথ্যা, বেঈমানি, বাটপারি, ছিদারি করতে পারি? অসম্ভব নয়। না, আমরা যদি এতটুকু চিন্তা করতাম দুনিয়ার সমস্ত নিকৃষ্ট কাজকে লাথি মেরে ফেলে আল্লাহর ইবাদতের মধ্যে দাবিত হয়ে যায়। এতটুকু চিন্তা। নবীজি বলেন, সেই সিদরাতুল মুনতাহার ভিতরে যখন আমি গেলাম, আমি দেখতে পাইলাম 4টা নদী আছে। কয়টা নদী? 2টা দেখা যায় আর 2টা দেখা যায় না। 2টা প্রকাশ্য আর 2টা অপ্রকাশ্য। তো আমি যখন ওই নদীর কিনারে গেলাম, যে 2টা নদী দেখা যায়, 2টা নদীর নাম হলো, একটা হলো ফুরাত আর একটা হলো নীল নদ। ফুরাত নদী আছেন, নীল নদ আছেন, যেটার ভিতরে ফেরাউনের আল্লাহ পানি খাওয়াইছে। নীল নদ, ফেরাউনের আল্লাহ পানি খাওয়াইছে। এই নদীর নাম কি? নীল নদ। আর যে ফুরাত থেকে আমার নবীর আহলে বায়াতকে, আমার নবীর পরিবারকে পানি দেয় নাই মুসলমান নামক মুনাফিকরা, ওই নদীর নাম কি? ফুরাত নদী। ওই 2টা নদীর নমুনা আমার আল্লাহ আমার দয়াল নবীকে দুনিয়ায় রাইখা মেরাজের রাতে ওই সিদরাতুল মুনতাহার উপরে দেখায় দিয়েছে। ওইখান থেকে নবী জেনে আসছেন যে এই ফুরাতের পানি নবীর আহলে বায়াতের ভাগ্যে জুটবে। আর 2টা নদী অপ্রকাশ্য। তারপর নবীজি বলেন, আমি দেখলাম আমার সামনে একটা মসজিদ প্রকাশ হলো, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর, বাইতুল মামুর আমার সামনে প্রকাশ হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে 1 গ্লাস শরবত নিয়ে আসা হলো আমাকে মেহমানদারি করানোর। এই শরবতটা দেখতে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। আমি এই শরবত পান করলাম। পান করার পরে আমি দেখলাম যে 2টা পেয়ালা আমার সামনে হাজির হলো। একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে মধু। সুবহানাল্লাহ। 2টা পেয়ালা, একটা মধু আর একটা দুধ। আমার নবী বলেন, আমি দুধ পান করলাম না, মধু পান করলাম। কেন? এখানে নবীর একটা পরীক্ষা ছিল। এখানে নবীর একটা পরীক্ষা ছিল। নবীজি বলেন, আমি ওই দুধের পাত্র ও একটা মধুর পাত্র যখন দেওয়া হলো, আমি যখন গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি হলো ফিতরাত তথা দ্বীন ইসলাম। নবীকে বুঝাই দিলেন যে এটাই হলো ইসলাম। আপনিও আপনার উম্মতদেরকে আল্লাহ এর উপর প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানেই শেষ। আমার সীমানা এখানেই শেষ। আমি আর 1 কদম সামনে আগাতে পারবো না। আমি যদি আর 1 কদম সামনে আগাই তাহলে আমার যে নূরের পাকা 600 নূরের ডানা আছে, সমস্ত কিছু জলে পড়ে সারকার হয়ে যাবে।